নমস্কার। আমরা এই মাসে মে মাসে আবার আলোচনা শুরু করব। তো এ মাসের আলোচনাটি আমাদের হবে ভগবান শ্রীরামকৃষ্ণের যে উপদেশ দিয়েছেন সংসারীদের প্রতি সেটির উপরে। তো আসুন আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদামণি দেবী ও স্বামী বিবেকানন্দকে প্রণাম করে তারপরে শুরু করব। ওম स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णजगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। हरि ओम। আমরা যখনই প্রণাম করি তখন একসঙ্গে এই তিনজনকে প্রণাম করি। তো কারণটা কি? তো কারণটা হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণই তিনটি রূপে এবারে লীলা করছেন, সেটা খুব সুন্দর। আমরা যখন শ্রী রামচন্দ্রের দিকে তাকাই তো দেখি তিনি তার চার ভাইকে সঙ্গে নিয়ে এসছেন, সঙ্গে সীতা রূপিণী তার শক্তি, এবং মহাবীর তিনিও সেই রামচন্দ্রের শক্তি রূপে, এই সকলকে নিয়ে। এবারে শ্রীরামকৃষ্ণ অবতারে দেখছি ভগবান শ্রীরামকৃষ্ণ তাঁর সাধনা শেষে শ্রী শ্রী মাকে তিনি সেই শক্তিটা অর্পণ করছেন এবং সেই শক্তিটি দিয়ে তাকে সেই জপের মালাটাও তাকে দিয়ে দিচ্ছেন, দিয়ে প্রণাম করছেন। আমরা জানি সেই পুজো করেছিলেন শ্রী শ্রী মাকে। শ্রীরামকৃষ্ণের শক্তি, ভগবানের শক্তি মা শারদামণির মধ্যে দিয়ে কাজ করছে। এইবারে একটা আবার স্বামী বিবেকানন্দ, তখন উনি নরেন্দ্রনাথ, তিনি বসে আছেন আর ঠাকুর শুয়ে আছেন। হঠাৎ করে নরেন্দ্রনাথ উপলব্ধি করলেন অনেকটা দূরে ঠাকুর শুয়ে থাকা সত্ত্বেও তার থেকে একটা জ্যোতি এসে এবারে ওই যুবক নরেনের শরীরের মধ্যে প্রবেশ করছে। একটা ইলেকট্রিক শক লাগলে যেমন মানুষ ফিল করে সেই রকম মনে হচ্ছে। তখন উনি চিৎকার করে উঠলেন, লো, দ্য ওল্ড ম্যান এন্টার্ড ইনটু মি। উনি সেইটা অনুভব করলেন। তখন ঠাকুর বলছেন যে, তুই ইংরেজিতে কি বলছিস? তুই কি মনে করছিস আমি জানি না? তারপরেই বললেন, তোকে সব দিয়ে ফকির হলুম। এই ঘটনাটা আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি এই কারণে, ভগবান শ্রীরামকৃষ্ণই মা শারদা রূপে এবং বিবেকানন্দ রূপে এবারে অবতীর্ণ, এবং তিনি এই যে লীলাটি করছেন অধর্মের বিরুদ্ধে ধর্মের যে যুদ্ধটা, সেই যুদ্ধে তিনটে রূপে তিনি অবতীর্ণ, শ্রীরামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দ। তাই সকলকে নিয়ে তিনি চলছেন। আমরা জগতে দুটো ধরনের মানুষকে দেখি। এক ধরনের মানুষ যারা সংসার ত্যাগ করে, আর এক ধরন যারা সংসারে থাকে। সংসারটা কি? এই যে জগৎটাকে আমরা বিভিন্ন রূপে দেখি, সেই সংসার হচ্ছে তারই মূর্তি। সম্যক সরতি ইয়া স সংসার। সংস্কৃততে বলছে যা চিরন্তন সরে সরে যাচ্ছে, চলে চলে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেইটি হচ্ছে সংসার। এবারে ওইটাকেই যারা মন দেয়, ওটাতেই যারা আকৃষ্ট হয়ে থাকে, ওটাকেই পাবার চেষ্টা করে, ওর থেকেই সে আনন্দ পাবার চেষ্টা করে,
তাকে বলা হয় সংসারী। আর যে এটা বুঝে গেছে আনন্দটা এখান থেকে পাওয়া যাবে না, চিরন্তন সত্য হলো এই পরিবর্তন, সুতরাং পরিবর্তন যিনি লক্ষ্য করছেন, পরিবর্তনটাকে যিনি দেখতে পাচ্ছেন, অনুভব করছেন, বুঝছেন, আমি তাকে চাই, তখন সে খোঁজটা করে যিনি অপরিবর্তনীয়। যখন পরিবর্তন আমরা দেখি, যখন আমরা চেঞ্জটা দেখি, মুভমেন্টটা দেখি, তখন সামথিং ইজ স্ট্যাটিক সামওয়্যার। তা না হলে তো ওই মুভমেন্টটা বুঝতে পারবো না। সুতরাং ওই যিনি চিরন্তন এই পরিবর্তনটাকে লক্ষ্য করছেন, আমরা তার কাছে যাব এই উদ্দেশ্যে। যখন সে সব ত্যাগ করে চলে যায় তখন তাকে বলে সন্ন্যাসী। সম্যক ন্যাস সন্ন্যাস। সম্যক মানে কমপ্লিট, ন্যাস যেটা ত্যাগ করা। এখন এই সমস্ত কিছু ত্যাগ কাকে বলে? অহংকার ত্যাগ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন যে অহংকার ত্যাগ করতে পারলেই সব হয়ে যায়। এবারে অহংকার ত্যাগ করবাই শিক্ষা তিনি দিচ্ছেন। শ্রী রামচন্দ্র হাতে অস্ত্র নিয়ে এসেছিলেন, তিনি ধনুর্বিদ্যা শিখেছিলেন এবং সেই তীর ধনুক নিয়ে লড়াই করেছিলেন, অধর্মের বিরুদ্ধে অস্ত্র উঠিয়েছিলেন। শ্রীকৃষ্ণকেও আমরা তাই দেখি, দুজনেই ক্ষত্রিয় বংশে জন্মেছেন। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ বর্তমান যুগে ব্রাহ্মণ বংশে জন্মালেন, কেননা ব্রাহ্মণত্বটাকে উন্নীত করতে হবে, ব্রাহ্মণত্বটাকে আবার তুলে ধরতে হবে। ব্রাহ্মণত্বটা কি? সত্য হচ্ছে প্রথম, দয়া, প্রেম, মমতা, সেবা, এই সমস্ত কিছু যত অসাধারণ দৈব গুণগুলো, সেটাই হচ্ছে ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণের মধ্যে ওই গুণগুলো জাগ্রত করে দিলে তখন সে নিজেই দেবতা হয়ে যায় এবং সে ভগবান লাভ করে। আর ভগবান লাভ করলে তার আনন্দ হয়। তা এই সংসার আর সন্ন্যাস, এই দুটো আমাদের একটা সমাজে যখন প্রথম তৈরি হচ্ছে বৈদিক সমাজ, তখন তারা মানুষের জীবনটাকে ভাগ করে দিল, দিয়ে বলল যে প্রথম অংশটায় তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। তখন তারা বললেন ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে একাগ্রতা শিক্ষা করা, তার সঙ্গে সঙ্গে শারীরিক মানসিক শুদ্ধতা লাভ করা। শরীরের শুদ্ধতা আমরা স্নান করে আমরা করতে পারি, মনের শুদ্ধতা কেমন করে? তখন তারা বললেন যে ঈশ্বরের ধ্যান করে, ঈশ্বরের নাম জপ করে, অন্য লোকের যারা কষ্ট পাচ্ছে যে প্রাণী, তাদের জন্য প্রার্থনা করে তুমি এটি করতে পারবে, মনের শুদ্ধতা। তারপরেতে তুমি সংসারে প্রবেশ করো, কেননা সংসারটাও খুব প্রয়োজন, সংসার থেকে তুমি ত্যাগ করতে পারবে না। যখনই সংসার হয় তখনই ঘর হয়, বাড়ি হয়, গৃহ হয় এবং পরিবার পরিজন হয়, স্বামী স্ত্রী পুত্র পরিবার, এই সব আস্তে আস্তে। তার সঙ্গে ওইটা পরিচালনা করতে অর্থের প্রয়োজন। অর্থের জন্য বিভিন্ন রকমের মানুষের যেগুলো যেগুলো প্রয়োজন সেগুলো সে শিখে। আগেকার দিনে যেগুলো তারা শিখলে কাজ পেতে পারতো সেগুলো শিখতো, নৌকো বানানো শিখতো, তীর ধনুক বানানো শিখতো, ঘোড়া গাড়ি বানানো শিখতো, এইসব। ধীরে 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 প্রফেশন চেঞ্জ হতে হতে আজকাল কত সাটেল সমস্ত জিনিস এসে গেছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম। কিন্তু কেন শেখে? ওই জ্ঞানটা সে সমাজকে দেবে, আর বদলে সমাজের থেকে অর্থ পাবে এবং সেই অর্থে নিজের ইচ্ছাগুলোকে সে পূরণ করবে। এইটাই হচ্ছে সংসারের নিয়ম। এইটা চলবার পর একটা সময় আসে যখন তার বয়স হয়ে যায়, আর সে ভালো করে আর অত শরীরটা তার সঙ্গে দিচ্ছে না, তখন তাকে বলে রিটায়ার্ড লাইফ বা বানপ্রস্থি জীবন। এই বানপ্রস্থি জীবনে ওই আগে যখন সে ছাত্র ছিল, সে যা শিখেছিল সেইগুলো এবারে সে কাজে লাগাচ্ছে। কিরকম? তখন সে দেখছে যে না, আর আমার এই সংসারে মন দেওয়ার প্রয়োজন নেই, আমার যা যা জানবার ছিল জেনেছিলাম,
কৌতূহল ছিল মিটে গেছে, সমস্ত কিছু পেয়ে গেছে, আর আমার লাগবে না। এবারে সে ধীরে ধীরে নিজের মধ্যে ডুবে যেতে থাকে, মনটাকে জগতের থেকে উঠিয়ে নিতে চেষ্টা করে। এই প্রিপারেশন যে যখন সে করছে, তখন তাকে বলছে তুমি একটু বনের মধ্যে যাও। এই যখন সে বনে যাচ্ছে, সেই বন মানে কি, নির্জনে যাচ্ছে। সে নির্জনে গিয়ে সে ওই রকম ভাবে নানা রকম চেষ্টা, যেগুলো সে অল্প বয়সে শিখেছিল, যখন সে ব্রহ্মচর্য অবস্থায় শিখেছিল, সেইটাই সে ওখান থেকে সেগুলো অ্যাপ্লাই করছে। এই করতে করতে যখন ওখান থেকে এ করতে করতে যখন সে একটা এমন অবস্থায় পৌঁছয়, যখন তার নিজের মনটা সে সম্পূর্ণভাবে সংযত করতে পারে, আর নাম যশ প্রতিপত্তির দিকে তার মন থাকে না, তখন তাকে সন্ন্যাস বলছে। তা একটা হচ্ছে যেটা আমাদের এই সারা জীবনটা ওরা 25-25 করে করে মোটামুটি ভাগ করেছে। 100 বছরটাকে প্রথম 25 ছাত্র জীবন, তারপরেতে যে সংসার জীবন, তারপরে রিটায়ার্ড বা বানপ্রস্থি জীবন, তারপরে সন্ন্যাস জীবন। তা সন্ন্যাস সবাইকে নিতেই হবে। সন্ন্যাস না নিলে কি হবে, আবার এই সংসারে ফিরে আসতে। তো এইটা হলো একটা সত্য, যেটা আমরা ঠিক মেনে নিতে না পারলেও আমার এই সত্যটা চলতেই থাকবে। আমরা যদি সূর্যকে অস্বীকার করি, সূর্য নেই, কিন্তু সূর্য তো থাকবে, আমি দেখতে পাই না, তো আমি অস্বীকার করলাম না, আমি তো কোনোদিন সূর্যকে দেখিনি, তাই আমি সূর্য আছে বলে বিশ্বাস করি না, তাতে কিছু এসে যায় না। সেই রকম কিছু কিছু সত্য থাকে, যে সত্যকে আমি মানছি না বলে সেটা পরিবর্তন হবে তা না, কিন্তু আমার জীবন চলতেই থাকবে। তাহলে জীবনের উদ্দেশ্যটা কি, এইটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই যে মানুষের জীবনটার সঙ্গে পশু পাখি কীট পতঙ্গের জীবনের অনেক অনেক মিল আছে, কিন্তু একটা মাত্র জায়গায় আমরা সম্পূর্ণ আলাদা। তো সংস্কৃতে একটা শ্লোক আছে, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশুবি নরানাম। আমাদের খিদে পায়, পশু পাখি কীট পতঙ্গ সবারই খিদে পায়। আমি যখন ব্রেকফাস্টে বসি, তখন আমার জানলার বাইরে আমি দেখি কতগুলো পাখি এবং স্কুইরাল কি বানি, ওরা সব এসে বসে থাকে। ওদেরও সেই সময় ব্রেকফাস্টের টাইম, কিংবা ওটাই হয়তো ওদের লাঞ্চ, আমি জানি না। তো আমি ওদের জন্য কিছু খাবার রেখে দিই। তো আমি টেবিলে ঘরের এপাশে বসে খাই, ওরা ওপাশে বসে খায়, কিন্তু একই খাচ্ছি। তো আহার। তারপরে যখন ক্লান্ত হয়ে যায়, আমিও নিদ্রাতে যাই, ওরাও নিদ্রাতে যায়। ওরা ভয় পায় কেউ একে মেরে ফেললো কিনা, কিছু হলো কিনা, একটু শব্দ হলেই পালিয়ে যায়। আমিও ভয় পাই নানান রকমের। তো এই সমস্ত গুলো দেখা যাচ্ছে একই। তাহলে মানুষের সঙ্গে ওদের পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো ধর্মে। ধর্মে না হি না পশুভি সমানা। ধর্মটা না থাকলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। এই ধর্মটা কাকে বলে? ধর্ম হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে কতগুলো চেতনা আছে, এবং সেইটা ধরে রাখা। মানুষের কি কি চেতনা, খুব অদ্ভুত। এইখানেতে এসে মানুষ আর পশুর মধ্যে একটা বিরাট পার্থক্য হয়ে যাচ্ছে। পশু সে তার নিজের জন্য বাঁচে, কিন্তু মানুষ যা শুধু নিজের জন্য বাঁচলে তার চলবে না, তাকে সবার জন্য বাঁচতে হবে। এই যে আমরা সবার জন্য চেষ্টা করছি, ওইটাই হচ্ছে মানুষের ধর্ম, মানব ধর্ম। কেউ একটা কষ্ট পাচ্ছে দেখলে তখন আমাদেরও কষ্ট লাগে, মনে হয় ওকে আমরা কেমন করে সাহায্য করব। আমরা সমস্ত কিছুর মধ্যে ওই আনন্দটা খোঁজবার চেষ্টা করি, যে আনন্দটা পেলে আমি স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে পারব। এমন কেউ নেই যে পরাধীন থাকতে চায়। খুব ভালো করে খেতে দিচ্ছি কিন্তু ঘরে বন্দি করে রেখেছি, এরকম ভাবে মানুষ থাকতে পারে না। কেননা মানুষের মধ্যে ওই ভাবটা হচ্ছে
আমি আমার স্বাধীনভাবে থাকবো, অন্যকেও আমি সাহায্য করব ইত্যাদি। একটা অল্প বয়সী ছেলে, সে যখন ছেলে, তার যে মানসিকতা, সেই যখন যুবক হলো, বিয়ে করলো, বাবা হলো, তখন পিতা হিসেবে তার মানসিকতা পাল্টে যাচ্ছে। সে তখন তার নিজের সন্তানকে রক্ষা করবার জন্যে অর্থ উপার্জন করছে, সন্তান অসুস্থ হলে রাত্রি জেগে থাকছে, সমস্ত কিছু করছে। কিছুদিন আগে হলে করতো না, এখন করছে। ওর মধ্যে ওই পিতৃভাব বা মাতৃভাব, এই স্নেহ, এসব কে দিল? এই মানুষের প্রকৃতির মধ্যে একটা একটা অসাধারণ অদ্ভুত ভাবে এটা থাকে। পশু প্রকৃতির মধ্যেও একটু একটু থাকে, কিন্তু মানুষের মধ্যে খুব চূড়ান্ত। এরপরে মানুষ এবং প্রত্যেকটি আমাদের প্রাণী, তিনটি জিনিস আমরা খেয়াল করি যে তিনটে কমন আছে। সেটা হচ্ছে, আমরা কেউ মরতে চাই না, আমরা সমস্ত কিছু জানতে চাই, আর আমরা আনন্দ পেতে চাই। এই তিনটি কমন প্রত্যেকে। তখন বলা হলো, আমাদের সৃষ্টি যিনি করেছেন তিনি হচ্ছেন সদ, তিনি চিরন্তন, তাই আমরা কেউ মরতে চাই না। আমাদের সৃষ্টি যিনি করেছেন তিনি হচ্ছেন জ্ঞানের আধার, তাই চিত, চিত মানে জ্ঞান। আর আনন্দ, আমাদের স্রষ্টা হচ্ছেন আনন্দের স্বরূপ, সেই জন্য আমরা সবাই আনন্দ চাই। এই সচ্চিত আনন্দ, এই আনন্দটা আমাদের লক্ষ্য, আনন্দতে আমরা যেতে চাই। তো কেমন করে চিরন্তন আনন্দ লাভ করব? এবারে দুটো ভাগ হয়ে গেল। একদল লোক বলল যে আমরা ডাইরেক্টলি আনন্দের খোঁজে এই সংসার থেকে ত্যাগ করব। তাদের সংখ্যা অত্যন্ত কম। কেন কম? না, প্রকৃতির একটা আকর্ষণ থাকে, সেই আকর্ষণ থেকে বেরোনো ভীষণ কঠিন। সব কিছু ত্যাগ করে চলে যাওয়াটা সবার পক্ষে সম্ভব হয় না। আবার জোর করে যদি চলে যায়, তখন বিকৃত মানসিকতা হয়। যেমন একটা সময় এসছিল, সমস্ত বৌদ্ধ ধর্মে, বুদ্ধিজমে প্রচারিত হতো যে জগৎ দুঃখময়। সেটা এমন ভাবে প্রচারিত হতো, যারা সংসারে থাকতো তারা নিজেদেরকে খুব হীন মনে করত, মনে করতে হয় কেন পড়ে আছি, কিন্তু সেটা নয়। এই জন্যেই হিন্দু ধর্ম স্বধর্ম বলে আর একটা শব্দ ব্যবহার করছেন, যে প্রত্যেকে নিজের নিজের চরিত্র অনুযায়ী, অবস্থা অনুযায়ী তার একটা ধর্ম আছে। তা কারো কারো মনের মধ্যে এইরকম একটা ভাব অল্প বয়স থেকেই আসে যে আমি কখনো এর মধ্যে থাকবো না। তো অনেকে যখন দুঃখ পেয়ে চলে যায়, অনেক তো ছেলেরা বুঝতে পারে না, তো সবই তো অল্প বয়স, 19, 20, 24 মধ্যেই তো সবাই সংসার ত্যাগ করে। তো তখন মনে করে নিশ্চয়ই কোনো একটা দুঃখ টুক্ষ পেয়েছে। আমি যখন ছেড়ে দিয়ে চলে গেলাম, আমার বন্ধুরা গিয়ে আমাকে খুব খোঁজ খবর, যে কেউ কি তোকে এরকম ধোঁকা দিয়েছে, কোনো কষ্ট পেয়েছিস বল, আমরা দেখছি। এখন বোঝানো মুশকিল। দুঃখ পেয়ে যে সংসার ত্যাগ করে, সে সন্ন্যাসী হতে পারে না। আবার সে ফিরে যাবে, যখনই ওই ব্যাপারটা মিটে যাবে আবার ফিরে যাবে। যখন সে সংসারটা ত্যাগ করছে, ওই সংসারটা সে ভয় পায়। কেননা ও মনে করে এটা আমাকে বেঁধে ফেলবে। কিসেতে বেঁধে ফেলবে? নানান রকম কর্তব্য ইত্যাদি ইত্যাদি করে বাঁধবে। ওই মানসিকতা থেকে ও বেরিয়ে যেতে চায়। কেন এরকম মানসিকতা? এইবারে হিন্দুরা বললেন, পূর্ব জন্মের জন্যে, পূর্ব পূর্ব জন্মে যে আমরা কাজগুলো করছি, এখন এই জন্মে আমরা কিছু লোক মাত্র, আমরা চেষ্টা করছি ভগবানকে একটু বোঝবার, ধর্মটাকে বোঝবার, চেষ্টা করছি একটু ধ্যান করবার, একটু জপ করবার, নানান রকম ভাবে একটু বই পড়ে মনটা একবার চিন্তা করছি একটা নতুন কিছু পাই কিনা। খুব কম লোক। কিছু লোক আছেন যারা আউট অফ কিউরিওসিটি বিভিন্ন বই টই পড়েন, কিন্তু আসলে ওদের মধ্যে ওর ব্যাপারে আগ্রহ নেই। আর বেশিরভাগ লোক আছেন যে তারা এই জগতে নাম আর যশ আর
একটু কমফর্ট যদি পান, ওতে খুব খুশি হয়ে থাকেন। তা আমরা এই মানসিক অবস্থাগুলো দেখে আমরা বলছি সংসারী আর সন্ন্যাসী। এবারে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি এই দুটির মধ্যে ব্রিজ তৈরি করে দিলেন, দুটোর মাঝখানে তিনি দাঁড়ালেন। আমরা এর আগে যতজনকে দেখেছি তারা হয় সংসারকে নইলে সন্ন্যাসকেই তারা মান্যতা দিয়েছেন। চৈতন্য মহাপ্রভু তিনি সন্ন্যাস হয়ে একেবারে সংসারীদের দিকে তাকাতেন না, কথা বলতে পারতেন না। হ্যাঁ, ওদের ভালোবাসতেন, সেই জন্য তার খুব বন্ধু, খুব কাছের লোক ছিলেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ। তাকে বললেন তুমি সংসারে থাক, তুমি এইগুলো সব দেখাশুনো করো বলে তিনি সংসার ত্যাগ করলেন, একেবারে ওর মধ্যে থাকতেন না। সন্ন্যাসীর চূড়ান্ত অবস্থায় তিনি সাধন ভজন করলেন, কখনো কারোর মুখের দিকে তাকাতেন না, যদি আকর্ষণ এসে যায় ওই জন্যে, খুব তীব্র। এখন ওইটা একটা দিক। আর একটা দিক যখন আমরা দেখছি যে সংসারের মধ্যেই আটকে রয়েছে, ওটাকেই সে ভালোবাসে, ওর থেকে বেরোতে চায় না, সেটা আর একটা দিক। এই দুটোর মাঝখানে ঠাকুর এসে বললেন দেখো, মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ করা। এটা মানুষের জীবনের উদ্দেশ্য একটা কি? ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, কিংবা অ্যাডমিনিস্ট্রেটর হওয়া, কোনো একটা পজিশনে যাওয়া না। কেন নয়? কেননা আমরা গিয়ে দেখেছি আলটিমেটলি আমি শান্তি পাচ্ছি না। আমি একজন দুজন ডাক্তারকে জানি, খুব প্রতিষ্ঠিত ডাক্তার, কিন্তু অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন, মানসিক কষ্ট। তার টাকা পয়সা আছে, তার সমস্ত কিছু আছে, কিন্তু কোনো একটা জায়গায় সংসার আছে, সবকিছু আছে, কোনো একটা জায়গায় ঠিক শান্তি পাচ্ছেন না, খুব কষ্ট লাগছে। এখন কখনো কখনো খুব এক্সট্রিম কথাবার্তাও বলেন যে না, আর ভাল লাগছে না। কেন হচ্ছে? ওই ডাক্তারি পড়বার জন্যে কত বছর লাগে, আর খুব বুদ্ধিমান না হলে ডাক্তার ইঞ্জিনিয়ার ওরকম হওয়া যায় না। এই সমস্ত কিছু করবার পর, ওই স্বপ্ন পূরণ হবার পর, তবু সে কি পেল না? আনন্দটা পেল না। সেই কারণে ওই দুঃখটা ভেতরে থেকে যাচ্ছে, অ্যাডজাস্ট করছে, বেঁচে আছে, কিন্তু ঠিক আনন্দটা নেই। আমার মনে আছে, আমি হয়তো কোনো কোনো জায়গায় বলেওছি, যেন আমরা বেলুর মঠে ব্রহ্মচারী, আমরা ওই দুর্গাপুজোর সময় অনেক লোক আসে, তারা ডোনেশন দিতে চায়, কিন্তু একটা জায়গায় কাউন্টার থাকলে তো হবে না, হাজার হাজার লোক। বিভিন্ন জায়গায় ছোট ছোট টেবিল পেতে দুজন তিনজন করে ব্রহ্মচারীরা বসে, তারা ওই লোকেরা ডোনেশন দেয়, তাদের রিসিপ্ট কেটে কেটে দেয়। ওই ডোনেশনটা কি না, ঠাকুরের পুজোয় লাগবে, ওরা প্রণামী দিতে চায়, ওইটাই আর কি। তো আমি বসেছিলাম একবার আমরা দুর্গাপুজোর সময়, তখন মঠে যিনি ম্যানেজার মহারাজ ছিলেন, খুব বিখ্যাত, ইন্দিরা গান্ধী ছোটবেলায় তার কাছে আসতেন, বড় হয়েছেন ওর কাছে, ভরত মহারাজ। ভরত মহারাজের অফিসের সামনে বসে আছে, ভেতরে তার দরজাটা বন্ধ, আর ঘরের মধ্যে তিনজন লোক ভরত মহারাজের সঙ্গে মিটিং করছেন, কথা বলছেন। একজন হচ্ছেন সুচিত্রা সেন, তখনকার দিনে খুব বিখ্যাত বাঙালি অভিনেত্রী। আর একজন হচ্ছেন বরুণ সেনগুপ্ত, খুব পাওয়ারফুল রাইটার। তো তাকে পরবর্তীকালে ইন্দিরা গান্ধী খুব ভয় পেতেন বিকজ অফ হিজ রাইটিং। আর একজন ছিলেন বোধহয় পাঞ্জাবের একজন গভর্নর। এইরকম এই তিনজন ঘরের মধ্যে রয়েছেন, মিট করছেন ওই স্বামীজিকে। আমরা ওরকম টাকা নিচ্ছি, হঠাৎ একটি ছেলে, আমাদের থেকে একটু অল্প বয়স, সে এসে আমাদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনারা সাধু হলেন কেন? এরকম সব কৌতূহল থাকে তো। অন্য দুজন ব্রহ্মচারী ওরা খুব বিরক্ত, ওই ভিড়ের চাপের মধ্যে ওই প্রশ্ন করছে। তা আমি দেখলাম একে যদি উত্তর না দিই, ও সারা জীবন ভাববে যে এর কোনো উত্তর নেই বা কিছু। সঙ্গে সঙ্গে আমার মনে হলো, আমি আমার মতো করে উত্তরটা দিলাম। আমি বললাম দেখো, এই ঘরের মধ্যে একজন বসে আছেন যিনি দৈহিক সৌন্দর্যে একেবারে নেই। ভরত মহারাজ গায়ের রং কালো ছিল, আর তখন তো বয়স হয়ে গিয়েছে, দেখতে অতটা ভালো নয়, কিন্তু তার কাছে এসেছেন এমন একজন
যার নাম শুনলে দুর্গাপুজোর মণ্ডপ ফাঁকা হয়ে যাবে, সব এখানে দেখতে আসবে। তিনি তখনকার দিনের বিখ্যাত নামকরা অভিনেত্রী সুচিত্রা সেন। যিনি বসে আছেন সাধুটি, তিনি পড়াশুনো মোটেই করেননি, ক্লাস 10 পর্যন্ত তখন পড়েছিলেন। তারপরে দেশ স্বাধীন করব বলে বেরিয়ে পড়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। এখন তার কাছে বসে আছেন খুব বুদ্ধিমান এবং দারুণ পাওয়ারফুল রাইটার বরুণ সেনগুপ্ত। আর রাজশক্তি বলো অন্যান্য অথরিটি এই সাধুর কাছে কিছু নেই, তার কাছে একজন গভর্নর বসে আছেন। তাহলে বলো, জগতে কি চাই আমরা? একটা হচ্ছে ক্ষমতা, আর একটা হচ্ছে বুদ্ধি, আর একটা হচ্ছে সৌন্দর্য। এই তিনটেই তিনজনের রয়েছে, তবু তারা একজনের কাছে দেখা করতে এসছে যার এই তিনটেই নেই। তার মানে এই লোকটার দৈহিক সৌন্দর্য নেই, এই লোকটার বিদ্যা নেই তথাকথিত, এবং তার কাছে ক্ষমতা নেই। তথাপি তার কাছে এরা এসেছে কেন? এই লোকটির কাছে এমন একটা কিছু আছে যা এই তিনজনের কাছে নেই। অর্থাৎ দৈহিক সৌন্দর্য বা দারুণ পপুলারিটি, মানসিক সৌন্দর্য বা ইন্টেলেকচুয়াল পাওয়ার এবং রাজশক্তি আমাদের স্যাটিসফাই করতে পারে না। তাহলে কি সেটা? এটা হলো আনন্দ, আধ্যাত্মিক আনন্দ, যেটি এনার কাছে প্রচুর রয়েছে। তাই এরা ছুটে ছুটে এনার কাছে আসে। আমরা সাধু হয়েছি ওইটি পাওয়ার জন্য। তা মানুষের জীবনের উদ্দেশ্যটা কি? ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তাঁর কথামৃতের একেবারে প্রথম দিকে এটি বলে দিয়েছেন। বলছেন, মানুষের জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ করা। মানুষের জীবনে উদ্দেশ্য এই যে ঈশ্বর লাভ করা, এই ঈশ্বরকে ওই সৎচিৎ আনন্দ, এটাকে বেদান্তবাদীরা বলে ব্রহ্ম, কিন্তু আমরা ঈশ্বর বললে, ভগবান বললে বুঝতে সুবিধে। তা তিনি চিরন্তন, তিনি জ্ঞানের খনি, এবং তিনি আনন্দ স্বরূপ। এইটি এবারে আমরা যারা সন্ন্যাসী হতে পারলাম না, সন্ন্যাসী হওয়া তখন হয়ে ওঠেনি, তাহলে আমরা সংসারে থেকে কি করব? বেশিরভাগ উপদেশ আমাদের সংসারকে খুব দুর্বল করে দিয়েছে। বৌদ্ধ ধর্ম তো বটেই, জৈন ধর্ম তাই, এবং অন্যান্যদের মধ্যে দেখা যায় যে ওই সংসারটাকেই বেশি মর্যাদা দিয়েছেন, ফলে সন্ন্যাসটা ডেভেলপ করেনি। তাহলে এই দুটোকে ব্যালেন্স কি করে করা? ভগবান শ্রীরামকৃষ্ণদেব করলেন। শ্রীরামকৃষ্ণদেব এসেই তিনি সংসারীদের প্রতি বেশি করে নজর দিলেন। কেন? এদের সংখ্যা শুধু বেশি বলে নয়, মহাভারতে সংসারীদের বলা হচ্ছে যে এই যে আশ্রমটা, এটা হচ্ছে সব থেকে বড় আশ্রম। এই আশ্রমটাই অন্য বাকি তিনটে আশ্রমকে সাহায্য করে। যারা ছাত্র, তারা সব সময় নির্ভর করে এই সংসারীরা, তার বাবা মা, কাকা কাকিমা, এরা তাদেরকে পড়তে সাহায্য করবে, তাদেরকে বড় হয়ে উঠতে সাহায্য করবে। এবারে যারা রিটায়ারমেন্ট নিলেন, তারাও কিন্তু নির্ভর করেন এই সংসারীদের ওপর, যাতে তারা ওদেরকে সাহায্য করবে। এই সংসারীরা ট্যাক্স দেন, এবং তার থেকে যে টাকাটা গভর্নমেন্ট পায়, সেই দিয়ে তারা আবার এই যে সমস্ত মানুষের কোনো কিছু নেই বা যাদের প্রয়োজন, এরকম সোশ্যাল সিকিউরিটি যেটা আমরা এদেশে বলি, সেইগুলো সব দিচ্ছেন। শুধু তাই না, সন্ন্যাসী থেকে শুরু করে সবাই এই সংসারীদের উপরই নির্ভরশীল, কারণ খেতে পড়তে থাকবার জন্যে এরাই সাহায্য করে। তো সেই জন্যে এইটাই হচ্ছে একটা মহান আশ্রম বলা হয়। অথচ এইটার মধ্যে যদি পরিপূর্ণ মনটা যায়, তাহলে শেষ জীবনটা বড় কষ্টের হয়। তাহলে কি করা? এই ভগবান শ্রীরামকৃষ্ণদেব এসে তিনি একটার পর একটা খুব সুন্দর করে করে বোঝাচ্ছেন। বলছেন, হাতে তেল মেখে সংসার কর। হাতে তেল মেখে সংসার মানে কাঁঠাল ভাঙার কথা বলছেন। আমরা জানি যে জ্যাক ফ্রুট, ওর একটা গায়ে একটা জুস থাকে এবং ভীষণ স্টিকি। যদি আমরা খালি হাতে ওইটা ভাঙবার চেষ্টা করি, তখন এমন আমাদের চামড়ার উপর লেগে যায়, যারা একটু গ্রামের ছেলে
গ্রামে বড় হয়েছে, ওরা সব জানে। একবার কাঁঠাল খেতে গেলে একটু যদি কাঁচা থাকে, সেটা আঠা যদি হাতে লাগে, প্রায় চামড়া উঠে যাবার অবস্থা হয়েছে, কিছুতেই এত স্টিকি থাকে। তাই ঠাকুর বললেন, একটু তেল মেখে নিয়ে এবারে ভাঙো। সংসার যখন করতে হবে অবশ্য করো, মন দিয়ে করো, ভালো করে করো, কিন্তু আটকে যেও না। কিরকম? আমি না থাকলে এদেরকে কে দেখবে? তুমি যখন ছিলে না তখন এই সংসার ছিল, তুমি যখন থাকবে না তখনও এই সংসার চলবে। মাঝখানে কিছুদিন, শুধু এই হয়তো হার্ডলি 50 বছর, মনে হয় আমি না থাকলে এই জগৎ সংসারটাকে কে দেখবে। ওইটা ভুল হয়ে যাচ্ছে। আমাকে এটা ছাড়া আমি আর কিচ্ছু করতে পারবো না, অন্য কিছুর দিকে দরকার নেই, এইভাবে যখন আমরা দেখছি, আমরা ওখানেতে আটকে যাই। তাই ঠাকুর বললেন যে না, ওরকম করো না। তিনি অনেকগুলো সুন্দর সুন্দর উদাহরণ দিচ্ছেন। বলছেন বাড়িতে যারা কাজ করে, সেই যে মেড সার্ভেন্ট থাকেন, তিনি ওই বাড়ির কর্তার ছেলে মেয়েকে উনি হেল্প করছেন, তাদেরকে, এবং নিজের ছেলে মেয়ের মতো তাদেরকে ভালোবাসেন, দেখাশুনো করেন, তাদের সঙ্গে খেলা করেন, তাদেরকে খাওয়ান, সব কিছু, এবং আমার আমার বলেন, আমার রাম, আমার শ্যাম ইত্যাদি। কিন্তু ও মনে মনে জানে আমি এই বাড়িতে চাকরি করি, এরা এই বাবুর ছেলে মেয়ে, আমাকে যদি চাকরি থেকে সরিয়ে দেয়, আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব, ওর মতো সংসারে থাকো, এটি আমার সংসার, আমি সব করব, আমারও করব, কিন্তু মনে মনে জানবো যে কোনো মুহূর্তে তো আমি চলে যেতে পারি। সুতরাং তখন কি হবে আমার? এই যে জিনিসটি যদি মাথায় থাকে, যেমন আমাদের দেশে একজন নেত্রী ছিলেন, আমি সত্যি মিথ্যে জানি না, শুনেছি যে ওর আলমারিতে নাকি 7,000 নাকি 700 ওই জুতো ছিল, কখন পরতো কে জানে, দুটো তো পা, কতগুলো জুতো। যাই হোক, এরা একটু বাড়ি বাড়িয়ে লেখে হয়তো। এবারে যে অডিট করতে গেছিল, সে ওটা প্রোটেস্ট করেছে যে আপনি এত দামি দামি সমস্ত জুতো আর ব্যাগ, প্রত্যেকটা জুতোর সঙ্গে একটা করে ব্যাগ, তো এত জিনিস আপনি এরকম ভাবে রেখেছেন, এগুলো তো ইত্যাদি। তখন নাকি ওকে খুব করে জুতো দিয়েই মারা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের পেপারে একটুখানি সাহিত্য করে, সত্য পুরোটা নেবার দরকার নেই, কিন্তু এরকম। এখন সত্যি সত্যি উনি হঠাৎ মারা গেলেন, এবার 700 জুতো কি হবে, কে পরবে, ওগুলো ডিস্ট্রিবিউট করাও বিপদ, কাকে দেবে? এখন এইটা আমরা কিছুতে বুঝতে পারি না। আমরা মনে করি প্রচুর রাখবো, প্রচুর, কখন কোনটা লাগে কোনো ঠিক নেই, জমিয়ে 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 এমন। তারপরে যদি বাড়িটা শিফট করতে হয়, তখন ওই মুভার্সদের লাগে, নিজেরা প্যাক করতে পারি না এত জিনিস। অথচ সত্যি কি অত আমাদের লাগে? লাগে না কিন্তু। আমার খুব ভালো লেগেছিল, একজন খুব আমাদেরই দেশের একজন সিনেমা আর্টিস্ট, তাকে বলা হলো আপনার প্যান্ডামিকের পর আপনার কি অভিজ্ঞতা। তখন বললো, জানো প্যান্ডামিক আমাকে একটা অদ্ভুত জিনিস শিখিয়েছে। বলে কি শিখিয়েছে? বললো, দোকানে না গিয়েও কিন্তু আমি থাকতে পারি। আগে, যখন প্যান্ডামিকের আগে, রোজ আমাকে শপিং করতে যেতে হতো, এটা কিনবো ওটা কিনবো। এখন আমি দেখলাম 2 বছর কোনো বাইরে না বেরিয়েও, কোনো নতুন জিনিস না কিনেও আমার এত আছে, আমি সেগুলোকেই পরে পরে শেষ করতে পারলাম। এইটাই হচ্ছে অভিজ্ঞতা। যেই এইটা মনের মধ্যে আসবে, তখন ওই সংসার থেকে আমরা ওই সন্ন্যাসের দিকে চলে যাচ্ছি। তখন একটা আনন্দ আসছে, আমার দরকার নেই। এটা একটা অসাধারণ শব্দ, আমার দরকার নেই। যে মুহূর্তে আমি বলতে পারি আই ডোন্ট নিড ইট, আপনার এই সমস্ত আমাদের দেখবেন এই বন্ধন থেকে একটা মুক্তি আসে। আমার প্রয়োজন নেই। কে আমাকে হাততালি দিল, আমি একটা গান করলাম, করবার পর কজন হাততালি দিল, তাই জন্য ঘুরে 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 বারবার খবর নিয়ে বেড়াচ্ছি, আচ্ছা আমার গানটা শুনেছো, তোমার ভালো লেগেছে কিনা। এটি কি কষ্ট! একটা বই লিখে চতুর্দিকে বলা, আচ্ছা বইটা পড়েছেন, বই আর তো লিখতে কে বললো? লিখেছো মনের আনন্দে, লেখো না, ও পড়লো কি পড়লো না। এখন একজন কবি ছিলেন, তাকে ধারে কাছে দেখলে রাস্তা ফাঁকা হয়ে যেত, কেননা ও ঠিক এসে কবিতা শোনাবে।
বেশ 4-5 জন দাঁড়িয়ে গল্প গুজব করছিল, হঠাৎ ওই পাড়ার কবি সেও আসছে দেখেই এরা বলে, এবার ওই আসছে রে চল, ও তাড়াতাড়ি করে সব ঘরে চলে গেল। কেননা ও একটা কবিতা নিশ্চয়ই লিখেছে, আর ওই পকেট থেকে কাগজটা বের করে ও শোনাবে। কি মুশকিল! নিজের আনন্দে থাকতে হয়, আমি আমার মতো কবিতা লিখবো, গান করব, সেইটি যেই এলো তখন সেই সংসারী আনন্দে থাকে। তা ঠাকুর বলছেন ঈশ্বর লাভ হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমরা যখন নানান দিন প্রশ্ন করতে থাকি সংসারে কিভাবে ঈশ্বর দর্শন হয়, একজন জিজ্ঞেস করছেন ঠাকুরকে, সংসারে ঈশ্বর দর্শন হয়? উনি বলেন, কেন হবে না, মনটা শুদ্ধ হলেই হলো। সংসার আর সন্ন্যাসের মানেটা কি? মনের চিন্তাই তো। ওই কাপড়ের রং, এখন তো ভারতবর্ষের বেশিরভাগ লোক আমাদের মতো এরকমই রঙের কাপড় পরে। তাতে কি হলো, এখন প্রচুর দোকানে এই রঙের কাপড় বিক্রি হচ্ছে, ডিমান্ডের উপর নির্ভর করছে। তা আগে সন্ন্যাসীরাই শুধু একটু কিনতো টিনতো অল্প স্বল্প, আর বেশিরভাগই ওরা বানিয়ে নেয়, সুতরাং বিক্রি হতো না। তো এই গেরুয়া কালারটার অত ডিমান্ড ছিল না, এখন খুব ডিমান্ড হয়েছে, প্রচুর লোক পরছে সবাই মিলে। তাতে কি হলো, এই কাপড়টা পরলেই কি হয়? আসলে হচ্ছে মনটা, যে মুহূর্তে আমি ত্যাগ করলাম আমি হচ্ছি সন্ন্যাসী। চৈতন্য মহাপ্রভুর দুজন শিষ্য ছিলেন, তারা ওই তখনকার দিনের নবাবের মন্ত্রী ছিলেন। খুব তখনকার যেমন সেজে গুজে থাকতে হতো, অনেক গয়না টয়না পরতেন, মালার সোনার সমস্ত হার টার পরতেন। তো ওদের দেখে লোকেরা মনে করতো কিরকম একটা ভীষণ ভোগী লোক, চৈতন্য মহাপ্রভু কেন এদের ভালোবাসে। কিন্তু ওরা উপরেই ওটা পড়তো, কিন্তু ভেতরে ভীষণ ত্যাগী ছিলেন, খুব ত্যাগী ছিলেন, একদম ওটাগুলো চাইতেন না। আবার বাইরে কিছু কিছু আছেন, গায়ে খালি গা, ভস্ম মেখে বসে আছেন, কিন্তু ভীষণ ইচ্ছা ওই ঘড়ি পরবো, এই পরবো, তো এগুলো নানান রকম করতে থাকেন। সবটা নির্ভর করছে মনটার উপর। তাই ঠাকুর বললেন যে সংসারে ঈশ্বর দর্শন কেন হবে না, অবশ্যই হবে, যদি মনটা শুদ্ধ করে ফেলা যায়। শুদ্ধ মনেতে একটা ভাব হয়, আর সেই মনটি পেলে সংসারেতেও ঈশ্বর দর্শন হয়। আর শুদ্ধ মনটা কি? সংসারে থাকতে গেলে সত্যকে ধরে থাকতে হয়, এটা খুব খুব কঠিন, সত্যকে ধরে থাকা। কিছু না কিছু ভাবে মিথ্যা এসেই যায়, আর মিথ্যা যেই আসে তখনই মলিনতা আসে। আমাকে একটি মেয়ে বলছিল যে ও খুব একদম ওই ছোটবেলা থেকেই সত্যকে, এখন বাবা টাবাদের তো একটু সব ইয়ে করতে হয়, নানা রকম কি করা যায়। তো বাবারই ভাই কাকা, এখন ও বলছে যে কাকার সঙ্গে কথা বল, কাকা এসছেন তাকে কর। অথচ যেই কাকা চলে যায় তখন বলে, এই একে আমার অনেক পয়সা খরচা করেছে, ও আমাকে মোটেই ভালোবাসে না, ওর সঙ্গে দেখা করার দরকার নেই। এই দুটো মন ওই মেয়েটি বুঝতে পারছেন। কিন্তু সংসারে থাকতে গেলে এগুলো তো করতেই হয়। আমার সে আন্দামানের একটা অভিজ্ঞতা, একটি ছেলে গ্র্যাজুয়েট, সায়েন্স নিয়ে পড়েছিল, বিএসসি, তো চাকরি পাচ্ছিল না কলকাতায়, আন্দামানে আমার কাছে এসে আছে। তখন আমি ওখানে একজন ম্যানেজার ছিলেন প্লাইউড কোম্পানির, তাকে বললাম তুমি কি একে একটু চাকরি দিতে পারো, ও তো সায়েন্স জানে। ও বলে, হ্যাঁ হ্যাঁ মহারাজ, খুব ভালো হবে। আমি বরং ওকে, ও যেহেতু সায়েন্সের ছেলে এবং বেশ বুদ্ধি আছে, আমি ওকে ম্যানেজারিয়াল এই কাজটা শিখিয়ে দেবো, তখন মাঝে মাঝে আমি কলকাতায় ছুটিতে গেলে ও সামলাতে পারবে, ভালোই মাইনে দেবো, তারপরে ইত্যাদি। তারপরে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আবার ফিরিয়ে নিয়ে এলো, এসে বলছে, মহারাজ ও আপনার কাছেই থাকুক, আমি বরঞ্চ মাইনেটা দিয়ে দেবো। আমি বললাম, কেন বলুন তো, হঠাৎ কি হলো? তখন বলছে যে এত সত্যবাদী, একে নিয়ে একটু ব্যবসা করা মুশকিল। এখন লোকেরা যখন প্লাইউড কিনতে এসছে, তাকে আমি বলছি যে আচ্ছা আপনি এই প্লাইউডটা নেবেন, এটা তো স্টক শেষ হয়ে গেছে, তো এটা তো একটু দাম তো বেড়ে যাবে অনেক। আমি তো চাইবোই যে ওই প্লাইউডটা চাইছে একটু দাম বাড়াতে, উমা ও পেছন থেকে বলছে, না না স্যার, আমাদের স্টকে প্রচুর আছে। আচ্ছা দেখো দেখি। আমি তখন আমি বললাম, ও আচ্ছা আছে নাকি, আচ্ছা নাকি, আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু কস্টলি আছে তো। না না, আমাদের যে লেখা আছে এত পার্সেন্ট যে প্রফিট। বলছে, মহারাজ আমার ব্যবসাই বন্ধ হয়ে যাবার অবস্থা,
এত সত্যবাদী নিয়ে কি ব্যবসা করা যাবে? আপনি রেখে দিন, ওর স্যালারিটা আমি এমনি দিয়ে দেবো। এখন সংসারে থাকতে গেলে একটু মিথ্যে কথা বলতেই হবে, নানান রকম, কিন্তু চেষ্টা করতে হয় যাতে শুধু শুধু মিথ্যে না বলা যায়। ওই চেষ্টাটাকে বলে তপস্যা। ঠাকুর বললেন সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট থাকতে হয়। তার মানে কি, যাকে যখন যে কথাটা দিচ্ছি সেটা রাখতে হয়। ভগবান শ্রী রামচন্দ্র, তিনি মানুষের সমাজকে একটাই শুধু শিক্ষা দিয়েছে, সেটা কি, কথা দিয়ে কথা রেখো। রঘুকুল রীতি সদা চলি আই, প্রাণ যাও বড় বচন না যাও। শ্রী রামচন্দ্রের একটাই উপদেশ। উনি একবারও বলেননি ধ্যান করো, উনি একবারও বলেননি জপ করো, উনি শুধু বলেছেন কথা রেখো। আর আমরা যদি লক্ষ্য করে দেখি, আমরা প্রত্যেকেই সংসারেতে বিভিন্ন স্থানে আমরা কথা দিই। যখন এই প্রেসিডেন্ট হয়, যখন প্রাইম মিনিস্টার হয়, তারা কনস্টিটিউশনের উপর কিংবা বাইবেলের উপর হাত রেখে প্রতিজ্ঞা করে, আমি এই এই করব। কথাটা যদি রাখি তাহলেই যথেষ্ট হয়ে যাবে। আমরা যখন কোনো চাকরিতে ঢুকি একটা ওথ নিতে হয়। আমরা যখন কোনো এক দেশে গিয়ে সেই দেশের নাগরিকত্ব নিই, ওথ নিতে হয়। যখন আমরা সন্ন্যাস নিই, আমরা একটা ওথ নিই, এই 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 করব, এগুলো অন্য করব না। তো সেটা যদি ভেঙে যায়, তখন তো তোমার সন্ন্যাসী চলে গেল। এই যখন বিয়ে হয়, তখনও তো অন্তত হিন্দুদের এবং ক্যাথলিকদের মধ্যে দেখা যায় তারা ওথ নেয় যে আমি এরকম করব, এবং সেইটি যদি থাকে তখন দেখা যাবে সংসারটা বড় সুখের হচ্ছে। তাই ঠাকুর বললেন সংসারে সত্যকে ধরে রাখতে হয়। এই সত্য মানে দৈনন্দিন জীবনে এই কথাগুলো, যেটা একদম যতটুকু পারা যায়, কিন্তু অনেক সময় নিজেকে বাঁচাতে কোনো মিথ্যে বলতে হয়, তাতে কোনো পাপ নেই। কিন্তু সত্য মানে হচ্ছে আমি যে কথাটা দিয়েছি সেই কথাটা রাখবো। যদি প্রত্যেকটা জায়গায় আমরা এইটা করি, তখন দেখা যাবে এই সমাজটা, এই সংসারটাই একদম স্বর্গের মতো সুন্দর। আর যে মানুষটা ওই কর্তব্য কর্মটা সঠিকভাবে করলো, তার মনের মধ্যে একটা প্রশান্তি আসে, আর সেই প্রশান্তিটাই ধর্ম। তাই উনি বললেন ঈশ্বরে যদি কোনো অসুবিধা নেই, শুধু মনটা শুদ্ধ করে রেখো। সংসারী লোকেদের কারা শীঘ্র ঈশ্বর লাভ করতে পারে, খুব ইন্টারেস্টিং। সংসারী লোক কারা কারা খুব তাড়াতাড়ি ঈশ্বর লাভ করতে পারে? ঠাকুর উত্তর দিচ্ছেন, কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো বাজাতে পারে, কেউ ভালো নাচতে পারে। কোনো একটা বিদ্যাতে যে খুব ভালো করেছে, সে যদি চায়, সে ঈশ্বর লাভ খুব তাড়াতাড়ি করতে পারে। তাই মাঝে মাঝে যখন এখানে ওই পিএইচডি স্টুডেন্টরা আসে, কথা হয়, পিএইচডি করেছে, আমি বললাম তোমরা ইচ্ছা করলে এক্ষুনি ঈশ্বর লাভ করতে পারো। কেন না, যারা পিএইচডি করে ওরা একটা বিষয়ের উপরে একদম কনসেন্ট্রেট করে থাকে, কত রকমের ইনফরমেশন ওদের সামনে, ওর যেটুকু প্রয়োজন ও ঠিক সেটা বেছে বেছে নেয়, তারপরে নিজের পেপারে বা নিজের জায়গায় কাজে লাগায়। ও মনটা খুব একাগ্র হয়ে যায়। তেমনি ভাবে যারা গান করছেন, যারা নাচছেন, কোনো একটা বিষয়ে যারা সফল হচ্ছেন, তারা কিন্তু এই মনটাকে একাগ্র করতে পারেন। এই একাগ্র মন যখন ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়, চট করে ঈশ্বর লাভ করেন। এখানে একজন আমেরিকান ছেলে দীক্ষা নিয়েছে, ওর অনেক প্রশ্ন করছে, আমি যত লক্ষ্য করছি দেখছি যে ওর মনটা কিরকম একাগ্র হয়ে যাচ্ছে। নিদিধ্যাসন এই শব্দটা, ওর উপরে ও কতদিন ধরে পড়াশোনা করছে, বিচার বিবেচনা করছে। বলছেন স্বামীজি, এইটার হয়ে গেলেই তো আমি ঠিক ঠিক এগোতে পারবো। আমি অবাক লাগে, পরে জিজ্ঞেস করলাম তুমি কি করো? তো ও একটা কলেজে বা স্কুলে পড়াতো, এবং পড়াশোনাটা খুব ভালো, ওই মনটা খুব একাগ্র। এবারে যখন
এই ঈশ্বর লাভ করব এই মাথায় এসছে, চিন্তাটা এসেছে, ও পুরো একাগ্র মন নিয়ে ঠিক ঠিক ভাবে চেষ্টা করে যাচ্ছে। আমাদের হচ্ছে অনেক কিছু করছি, তার সঙ্গে এটা একটু করছি, আচ্ছা ঠিক আছে, তো আস্তে আস্তে হবে না তা নয়, কিন্তু সংসারের থেকে কি করে ঈশ্বর লাভ করা যায়? তখন উনি বললেন অবশ্যই হবে, শুধু মনটা শুদ্ধ করতে হবে। আচ্ছা, অশুদ্ধ আর অশুদ্ধতার মানে কি? অশুদ্ধ হচ্ছে স্বার্থপরতা, শুদ্ধ হচ্ছে নিঃস্বার্থপরতা, জাস্ট এইটুকু। আর এইটুকু হয়ে গেলেই মন শুদ্ধ হয়ে যায়। এরপরে বললেন, যাদের মন কোনো একটা বিষয়ে অলরেডি ট্রেন্ড হয়ে গিয়েছে, তাদের পক্ষে কোনো অসুবিধা হবে না। ঈশ্বর মানুষকে তিনটি বড় বড় জিনিস দান করেছেন, খুব বিখ্যাত জিনিস। ঈশ্বর মানুষকেই শুধু দিয়েছেন। কি কি? মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, আর মহাপুরুষ সমশ্রয়া। এটা শঙ্করাচার্যের কথা। বিবেক চূড়ামণিতে একেবারে প্রথম দিকে গোড়াতেই তিনি বলছেন, এই তিনটি জিনিস মানুষের ঈশ্বরের কৃপাতে পেয়েছে। তো ঠাকুর বললেন তাঁর কৃপায় তিনটি জিনিস আমাদের আছে। মানুষের জন্ম, 84 লক্ষ বার জন্মের পর, 84 লক্ষ জন্মের পর মানুষের জন্ম। আবার মানুষের জন্ম হলেই তো হলো না, মানুষের জন্মে ধীরে 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 সে একটা ভালো পরিবারে জন্মালো, ভালো মানুষ হলো। যখন তার মধ্যে বিচারটা খুব পরিষ্কার হলো যে আমি কেন, কি করা উচিত, ইত্যাদি ইত্যাদি, তারপরে তার মনে হলো আমি ঈশ্বরকে জানবো। কেন এই যে জন্ম বারবার বারবার হয়েই চলেছে। আমার ঠাকুর দাদাকে দেখেছি, তিনিও মারা গেলেন, তারপরে বাবাকে দেখলাম, তিনিও চলে গেলেন, একদিন আমিও বড় হয়ে যাচ্ছি, আমিও চলে যাব। এই যে চলে যাওয়ার ফিরে আসা, এই সার্কেলটা থেকে বেরোতে হবে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই যে বারবার বারবার ঘুরছি, এর থেকে বেরোতে হবে। কেমন করে বেরোবো? আমার ছোটবেলায় মনে আছে যে আমি যখন কিছু কিছু লোককে দেখতাম, এই বইটাকে এমনি করে সামনে ধরে দেখছেন, চশমাটাকে একটু নাকের উপরে নিয়ে এসে এমনি করে দেখছেন। তো আমি ছোটবেলায় মনে করতাম ওটা একটা স্টাইল। তো আমিও মাঝে মাঝে আমার বইটা নিয়ে এমনি করে দেখতাম। তখন একজন বলল ওই চেষ্টা করতে হবে না, এই একটু বয়স হোক, ওটা অটোমেটিক্যালি এসে যাবে। এখন সত্যি সত্যি এখন দেখছি এই বইটা দেখতে গেলে দুটো তিনটে আলো জেলে কোনো রকমে দেখতে হচ্ছে। তো এখন এই যে ব্যাধি, এটা আমাকে চাইতে হবে না, এটা এমনি এসে যায়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, একবার জন্মালেই এই সমস্ত গুলোর মধ্যে দিয়ে যেতেই, কোনো উপায় নেই। তখন যেইটা আমি জানতে পারলাম যে আমার মধ্যে ঈশ্বর লাভ করার ইচ্ছাটা রয়েছে, তখন একটাই জিনিসের প্রয়োজন, আর মনুষ্যত্ব হলো, ঈশ্বরকে জানার ইচ্ছা হলো, যেটা খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। আর থার্ড যেটা, সেটা হচ্ছে মহাপুরুষের আশ্রয়। মহাপুরুষ কে হতে পারেন? তো ওর মধ্যে সেই মানুষটি হচ্ছেন মহাপুরুষ, যার মধ্যে কোনো তার নিজের স্বার্থ নেই। যখন একটি মানুষের মধ্যে নিজস্ব স্বার্থ কিছু থাকে না, আমি দল বাড়াবো, সংখ্যা বাড়াবো, নাম হবে, কোনো কিচ্ছু না, শুধু মানুষের কল্যাণের জন্য তিনি চিন্তা করেন, তিনি হচ্ছেন মহাপুরুষ। তো যার মধ্যে ওই ভাবটা আছে, তার মধ্যে সবার প্রতি ভালোবাসা আছে। তো ঈশ্বরে ভক্তি লাভ না করে সংসারেতে থাকা যায় না। এইটাই উনি বারবার করে আমাদের বলছেন, যে সংসারীদের ভালোবাসাটা কিরকম। তখন উনি বলছেন 4 রকমের ভালোবাসা আছে। তা প্রথম ভালোবাসাটার নাম হচ্ছে একাঙ্গী। একাঙ্গী, তারপরে সাধারণী, সমঞ্জসা ও সমর্থা। এই 4 রকমের ভালোবাসা আছে। একাঙ্গীটা কিরকম? সে নিজের মনে ভালোবাসে, যাকে ভালোবাসে সে হয়তো ওকে চায়ও না, কিন্তু ও ভালোবেসেই যায়, হচ্ছে একাঙ্গী ভালোবাসা। যেমন উদাহরণ দিতে গিয়ে বলছেন, হাঁস
সে জলকে ভালোবাসে। জল যে হাঁসকে চায় তা নয়, হাঁস না এলেই ভালো জল মনে করে, কিন্তু হাঁসটা জলকে খুব ভালোবাসে। ও ওখানে গিয়ে খুব সাঁতার কাটে, ডুব দেয়, খেলা করে, খুব আনন্দে থাকে। তো একাঙ্গী ভালোবাসা। নরেন্দ্রনাথকে ঠাকুর খুব ভালোবাসতেন। হঠাৎ করে পরীক্ষা নেবার জন্যে তিনি ওকে বন্ধ করে দিলেন, আর ওর দিকে তাকান না, ওর সঙ্গে কথা বলেন না। যে মানুষটা, নরেন্দ্রনাথের তখন বয়স কত, 17-18 বছর বয়স। এখন অতটা তিনি ভালোবাসা পেতেন, কোনো মিষ্টি এলেই তাড়াতাড়ি করে ঠাকুর একটু ওর জন্য আগে তুলে রাখতেন। অন্যরা খেয়ে নেবে, ওই ছেলেটা এলে ওকে দেবো। কোনো ভালো জিনিস পেলেই আগে আগে রাখতেন, খোঁজ খবর রাখতেন সবসময়। হঠাৎ করে সেই লোকটি আর কোনো খেয়াল করে না, কাছে গেলে উনি অন্যদিকে মুখ ফিরিয়ে বসে কথা বলেন। তার বডি ল্যাঙ্গুয়েজে খুব পরিষ্কার যে আমি তোমাকে পছন্দ করছি না। তবু কিন্তু ছেলেটা যেত এবং সামনে গিয়ে বসতো, বসে টায়ার্ড হয়ে গেলে মানে শুয়ে শুয়ে ও শুনতো, কিছুতেই ওখান থেকে যেত না। একদিন 1 মাস এইরকম অবস্থায় কাটিয়ে তারপরে ঠাকুর জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে, আমি তো তোকে পছন্দ করি না, তোর সঙ্গে কথা বলি না, তোর দিকে তাকাই না, তবু তুই আসিস কেন? তখন উনি উঠে খুব আলতো করে বললেন, মশাই, আপনাকে ভালোবাসি তাই আসি। এ হচ্ছে একাঙ্গী ভালোবাসা। আমি ঈশ্বরকে ভালোবাসবো, ঈশ্বর আমাকে ভালোবাসুন বা না বাসুন, তিনি আমাকে এটা দিলেন না কেন? আমি এত টাকার মিষ্টি কিনে ভোগ দিলাম, তবু আমার প্রার্থনা পূরণ হলো না। এত দামি একটা ফুলের মালা পরালাম, তবু আমার প্রার্থনা পূরণ হলো না। এই করলে হবে না। আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর আমাকে ভালোবাসবেন কি বাসবেন না সেটা তার ব্যাপার। এটি একাঙ্গী ভালোবাসা। দ্বিতীয় হচ্ছে সাধারণী। সাধারণী হচ্ছে সে শুধু নিজের সুখটা চায়, বদলে আর কে কি পেলো না পেলো ওসব কিচ্ছু চায় না। এগুলো অত্যন্ত সাধারণ, এবং এইটাই আমরা বেশিরভাগ দেখতে পাই। যে বেশিরভাগই দেখা যায় যে একজন ভদ্রলোক তিনি বলছিলেন যে এখন কি মুশকিল হয়েছে, প্রথমত কম্পিউটারের আমি কি পাসওয়ার্ড দিয়েছি সেটা মনে রাখতে গিয়ে, তার জন্য আবার আর একটা ছোট কম্পিউটার, সেটাতে লিখে রাখতে হয় আমার কি পাসওয়ার্ড দিয়েছি ইত্যাদি। তারপরে এর জন্মদিন, তা সে তার জন্মদিন, সব ডেট গুলো মনে রাখতে হয়। একটা সুবিধা হয়েছে, যাই হোক, আগে থেকে লিখে রাখি, ওটা পপ আপ করে দেখে সেই দিনই একটা পাঠিয়ে দিই, হ্যাপি বার্থডে। কি উৎপাত! এখন আমাকে মনে রাখতে হবে যে ওর জন্মদিন, না দিলে ঝগড়া। এতে কোনো ভালোবাসা হলো? কিন্তু সাধারণই হচ্ছে আমাকে দিতে থাকো, তোমার কি হলো না হলো, কত কষ্ট হলো না হলো, ওটা নিয়ে আমি কোনো চিন্তা করব না। এটা অত্যন্ত নিচু ধরনের ভালোবাসা। এটা হচ্ছে সাধারণী প্রেম। নিজের সুখ চায়, তুমি সুখী হও আর না হও। আর একটা হচ্ছে সামঞ্জস্যা। সেটা সমন্বয় রাখে, কিরকম, আমিও সুখী হই, তুমিও হও। তো এইটা হচ্ছে সাধারণ এবং এটা ভালো। আমিও সুখী হব, তুমিও হও। তবে সব থেকে ভালো যেটি, সেটাকে বলা হচ্ছে সমর্থা। ওর সমর্থ আছে, ওর শক্তি আছে। শক্তিটা কি? শক্তিটা বলছে সব থেকে উচ্চ অবস্থা এইটা, তুমি সুখে থাকো, আমি সুখী হই আর না হই। এটা মায়েরা করেন, ওই শিশুটির জন্য তারা সব করেন। যদি একটুখানি খাবার বাঁচে তো ওকেই দেন, নিজের জন্য চিন্তা করেন না। সেই জন্য মাকে দেবী বলা হয়। শুধু জন্ম দিলেই কি মা হয়? মা হচ্ছে এই গুণগুলো। এই গুণটি যখন থাকে তখন এটাকে বলা হচ্ছে সমর্থা। এবারে সংসারী যে, সে যদি ঈশ্বরকে এইভাবে ভালোবাসে, সে একাঙ্গী, ঈশ্বরকেই ভালোবাসে এবং খুব ভালোবাসে, আর কিচ্ছুটি চায় না, কেননা সমর্থা। যখন এই অবস্থা আসে তখন শ্রী শ্রী রাধাময়ীর অবস্থা আসে। ওই শ্রী চৈতন্যদেব তিনি শ্রী রাধার কথা বলেন, রাধার অবস্থা হচ্ছে ওইটি।
কৃষ্ণ ভালোবাসলো কি বাসলো না, তাতে কিছু এসে যায় না। কৃষ্ণের যেন কোনো দুঃখ না হয়, তার যেন কোনো কষ্ট না হয়, এই সমানে তাকে সবকিছু দিয়ে দেওয়া, এটাকেই বলছেন সমর্থন। তা সংসারী লোকেদের উপদেশটা কি দিচ্ছেন ঠাকুর? বলছেন মাঝে মাঝে নির্জনে গোপনে গিয়ে একটু নিজের মনটাকে দেখো। এটা বলেই শেষ করব। ঠাকুরের খুব বিখ্যাত চারটি শিক্ষা রয়েছে। একটা কি, প্রথম সাধু সঙ্গ, ভালো লোকের সঙ্গ করো। ভালো লোকের সঙ্গ কোথায় পাবো? বইটাও একটা সঙ্গ। তো কথামৃত হচ্ছে আমাদের সেই বিখ্যাত সাধু সঙ্গ। তারপরে ভগবত গীতা। গীতাটা অনেক সময় বুঝতে পারা যায় না, কেননা সংস্কৃত, তারপর তার মধ্যে অনেক রকমের দর্শন রয়েছে। কিন্তু কথামৃতটা একেবারে বিশেষ করে বাঙালিদের কাছে এত ঘরের কথার মাধ্যমে তিনি বোঝাচ্ছেন। তো সেই কথামৃত হচ্ছে আমাদের সব থেকে ভালো সাধু সঙ্গ। প্রতিদিন রাত্রিরে শোবার আগে যদি দুপাতা চার পাতা করে কথামৃত পড়ে শোয়া যায়, খুব সাধু সঙ্গ হয়। তারপরে কি, নির্জন বাস। তখন ঠাকুর বলছেন অন্তত একদিনের জন্য হলেও নির্জনে চলে যাও, সেখানে কাউকে নিও না, শুধু দিন রাত বসে নিজের মনটাকে অবজার্ভ করো। মনটা কি চাইছে, কোথায় আমার দুঃখটা, কোথায় আমার চঞ্চলতা, কি আমার বাসনা, সেইগুলো লক্ষ্য করো। আর সেইটি নিজে আস্তে আস্তে পরিবর্তন করবার চেষ্টা করো। তো প্রথম হলো সাধু সঙ্গ, দ্বিতীয় নির্জন বাস, তৃতীয় হচ্ছে বিচার। বিচারটা করতে হবে, আমার আসলে কি চাই, কি পেলে আমার ভালো হবে, কোনটা আমি করব, কত দূর করব, কিভাবে করব, এই বিচারটা করতে হবে। সংসারেতে এত কিছু রয়েছে, আমি করবটা কি, নিয়ে তো কোনো লাভ নেই না। আমি যদি এটি দান করি, যদি দিয়ে যাই, তাহলে তো অনেক মানুষের উপকার হবে। আর ওই মানুষগুলির প্রত্যেকের মধ্যে যারা খুব অসহায়, তাদেরকে যদি ওদের একটু আমি সাহায্য করতে পারি, ঈশ্বর খুশি হবেন। কেন? ওই প্রত্যেকটি প্রাণীর মধ্যে ঈশ্বর রয়েছেন। কিন্তু তা না করে আমার ছেলে মেয়ের প্রয়োজন নেই, নাতি নাতনির প্রয়োজন নেই, তবুও তাদেরকে দিয়ে গেলাম, তারাও বিরক্ত মুখে বললো, ও এগেইন হি হ্যাজ সেন্ড ইট অর শি হ্যাজ, ওদের কাছে ওটা কিছু না, তবু দিলাম, তাতে কোনো ফল হলো না, বরঞ্চ আরো উল্টো হলো। এই হলো বিচার, আমি কি করব। আর লাস্টলি হলো প্রার্থনা। এবার ঈশ্বরেতে বিশ্বাস হয়ে গেছে, ঈশ্বরের উপর ভালোবাসা এসেছে, এইবারে প্রার্থনাতে আমি বলছি, আমার জীবনের শেষ মুহূর্তে প্রভু তুমি কিন্তু আমার হাত ধরে তোমার কাছে নিয়ে যেও। যদিও আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো কভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। এইটাই সংসারীদের প্রতি ঠাকুরের উপদেশ। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার পরের মাসে কথা হবে, দেখা হবে। ঠিক আছে, আমরা সবাই মিলে তিনবার শান্তি মন্ত্র উচ্চারণ করি, করে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম অর্পণমস্তু। ঠিক আছে। What else?